Hello everyone, my name is Rajrandani Singh and I am a founder of Moms Candela. সো এর পেছনে যে ব্যাক হিস্ট্রিটা আছে যে মমস ক্যান্ডেল থেকে মমস ক্যান্ডেলা আমি নামটা কি করে চেঞ্জ করলাম অ্যান্ড কেন চেঞ্জ করলাম, কি কারণ ছিল। সো এটা আমি তোমাদেরকে একটা রিলে বলেছিলাম যে এটার একটা হিস্ট্রি আছে, একটা স্টোরি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিছুদিন পর। কিন্তু সে কিছুদিনটা অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, কারণ আমি মাঝখানে একটু বিজি ছিলাম আমার কলেজের জন্য অ্যান্ড কলেজ ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, ক্লাস অ্যান্ড এক্সাম অলসো। সো এই জন্য আমি একটু বিজি ছিলাম, আমার শিডিউলটা একটু বিজি ছিল। তার মধ্যে ডেলিভার করা, ব্র্যান্ডটাকে তৈরি করা, পোস্ট করা, এডিট করা, সমস্ত কিছু একসঙ্গে করা, তো এটা একটু আমার জন্য হেক্টিক হয়ে গেছিলো। সো সেই জন্য আসতে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু ফাইনালি আমি আজকে থেকে ইউটিউবে ভিডিওস ছাড়বো অ্যান্ড এটাতেই তোমাদেরকে বলবো যে কি করে এসছে এই নামটা, কোথা থেকে এসছে বা কেন এসছে, কিসের জন্য, হ্যান ত্যান সমস্ত কিছু স্টোরি থাকবে। অ্যান্ড আমি আমার 100% দেবো যে এই ভিডিওগুলো রেগুলার যাতে পোস্ট হয়। আমি সিরিয়াসলি আমি ফিউচারে জানি না কী হবে, কিন্তু আই এম ট্রাই মাই বেস্ট বাই 200%। সো মমস ক্যান্ডেলা, এর আগে নাম ছিল মমস ক্যান্ডেল, কারণ এই বিজনেসটা স্টার্ট করার মোটিভেট আমার একমাত্র আমাকে দিয়েছে আমার মা। কারণ আমার মা আমাকে বহু সাপোর্ট করে, অনেক। যখন আমি কিছু বলি যে মা এটা আমার লাগবে বা এটা আমি যদি করি তো কি হবে, কখনো মা আমাকে এটা বলেনি যে না করিস না, তুই পারবি না, তুই একটা একা মেয়ে, তুই কী করে করবি, তোর পড়া আছে, তোর কলেজ আছে, তুই একসঙ্গে ম্যানেজ করতে পারবি না বা হ্যান ত্যান অনেক মারাই বলে। বাট সিরিয়াসলি মাই মম ছুট যে আমার মা আমাকে এসব কিছু বলেনি। মা বলেছে ঠিক আছে তুই কর, অ্যান্ড ওইটা যে সাহসটা দিয়েছে একমাত্র ওইটার জন্য আমি ডিসাইড করেছিলাম যে যেটাই করি, যেই বিজনেস করি বা কিছু করি, তো আমার মায়ের জন্যই করবো। অ্যান্ড বেসিক্যালি আমরা দুজনের সঙ্গে এটা করেছি অ্যান্ড আমি আর মা একসঙ্গে মিলে করেছি বলতে পারো, শেয়ারিংয়ে বা কিছুতে। কারণ আমার যা টাকা ছিল, আমার যা পকেট মানি ছিল, সেখান থেকে কিছু কেটে টাকা স্টোর করেছিলাম, সেভিংস করেছিলাম, সেখান থেকে পুরোটাই করা। আর মাও আমাকে হেল্প করেছে অবভিয়াসলি। সো এই জার্নিটা যে স্টার্ট হবে এটা আমি ছোট থেকে ভাবিনি। আমি সিরিয়াসলি আমি অনেক কনফিউজিং একটা মানুষ, যে কাল কি হবে আমি সেটা জানি না। আমি সিরিয়াসলি আমি যেটা যদি ভাববো যে আমি এটা করব তো কোনো দিন হবে না, তো সেটার জন্য আমি ভাবি না, সিরিয়াসলি আমি ভাবি না যে এটা হবে কি হবে না। সো জাস্ট আমি করে যাই অ্যান্ড আই থিঙ্ক সেটার জন্য আজকে এটা হয়েছে। যদি আমার সিরিয়াসলি এমন মোড় এসছে আমার পুরো এই জার্নিটাতে, এই ছ মাস আই থিঙ্ক 6 মাস হবে, 6 থেকে 7 মাস এই জার্নিটাতে অনেক টাইম এসছে যে মনে হয়েছে যে আমি পারছি না, একার পক্ষে এটা করা অসম্ভব, যেটা আমি পারবো না। কিন্তু আমার মা অনেক সাপোর্ট করেছে আমাকে। এগেন আমি এই কথাটা বলছি যে মা সবসময় বলতো যে ঠিক আছে তুই পারবি, তুই কেন পারবি না, সবাই করছে, এতজন করছে, তুই কেন পারবি না, তুইও পারবি। তো ওই সাপোর্টটা সিরিয়াসলি আমার এখনো পর্যন্ত অনেক কাজে লাগে। যে আজকে ভিডিওটা করা, এটা তো মাকে আমি বলেছি যে আমি এটা পারবো কি পারবো না, মা সবসময় সাপোর্ট করেছে, হ্যাঁ তুই পারবি, তুই কর, তুই জাস্ট কর, তো তুই করলেই আমি জানি তুই পারবি। সো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো দিন এমনি হয় যে আমার মাকে আমার এই ভিডিওগুলোতে আনবো, তো সেটা ইন ফিউচারে অবশ্যই আনবো, তোমাদের রিকোয়েস্ট যদি থাকে তো সেটা তো ইচ্ছা আছেই। সো এই জার্নিটা স্টার্ট করবার জন্য আমি অনেক ভেবেছিলাম যে পারবো কি পারবো না, এটা তো হয়। আর তার উপর একটা ক্যান্ডেল, কারণ আজকালকার দিনে ক্যান্ডেলটা একটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে তোমাকে টিকে থাকা সেটা অনেক কঠিন। সিরিয়াসলি এখনো পর্যন্ত আমি শিখছি, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অতটা সোজা নয়।
আমি যত দিন যাচ্ছে আমি শিখছি। আগে আমি ভেবেছিলাম যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এত কিছু করার কি আছে, একটা বিজনেস দাঁড় করিয়ে দেবো, হয়ে যাবে, এই করে দেবো ওই খুলে দেবো। কিন্তু অরিজিনালে যদি আমি সমস্ত কিছু দেখি যে পার্ট টু পার্ট কীভাবে করতে হয় বা না করতে হয়, সেটা অনেক লেন্দি প্রসেস। অ্যান্ড আমি সেখানে এখনও পর্যন্ত ওয়ার্ক করছি। অ্যান্ড এখনও অবধি আমাদের কোনো ওয়েবসাইট লঞ্চ হয়নি, আমি সেটার উপর ওয়েবসাইটের উপর কাজ করছি। সো আশা করছি 2026 দিস ইয়ারের মধ্যে আমি বের করে দিতে পারবো। জানি না সেটা কবে হবে, আই এম রিয়েলি সরি, বাট হবে, নিশ্চয়ই হবে। আমি ট্রাই করছি, খুব চেষ্টা করছি যে হয়ে যাবে। তো কারণ টাইম নিয়ে কিছু জিনিস করলে সেটার আউটকাম অনেক বেশি ভালো হয়। সেটা আমি চাইছি যে এত হুড়োতাড়া করে কোনো লাভ নেই, আস্তে আস্তে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি করব। কারণ ওয়েবসাইট একবারের উপর তুমি যদি মানি ওয়েস্ট করে দাও বা মানি দিয়ে দাও, সো সেটা তোমার ব্যাক হবে না। সো সেই কারণেই আমি যখনই কিছু করছি, কারণ আমি এখনও পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট নই। সো আমি যদি এখন জব করতাম তাহলে আমি এত ভাবতাম না। যেহেতু এটা পুরোটাই আমার পকেট মানি, আমার এখান থেকে টাকাটা যাচ্ছে, সো সেই জন্য আমি একটু ভেবে চিনতে পা ফেলছি। এগেন আমি জানি না যে কি হবে ফিউচারে, বাট পজিটিভই ভাবা উচিত। কিন্তু এই যে দোকান দোকান গিয়ে পুরো মার্কেট সার্চ করা, 2-3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস ধরে মার্কেটের মধ্যে, আই থিঙ্ক আমি এখন সমস্ত জিনিস ভালো করে জানি, কোথায় কি আছে কোথায় কি না আছে। বাট আমাকে যদি কেউ বলতো কিছু মাস আগে, মানে এই জার্নিটা স্টার্ট করার আগে, এর দোকান কোথায় আছে বলতো, আমি পারতাম না, সিরিয়াসলি আমি জানতাম না। বাট এই জার্নিটাতে সমস্ত কিছু লোকের সাথে কথা বলা, লোকের সাথে কমিউনিকেট করা বা দাম দর করা, এগুলো আমার কাছে সত্যিকারে খুব প্রথম এক্সপিরিয়েন্স। কারণ আমি এমনি একদম ছিলাম না, আমি অনেক ইন্ট্রোভার্ট বলতে পারো। আমি কারোর সাথে কমিউনিকেট করতেই পারি না। বাট এখন যত দিন যাচ্ছে আই থিঙ্ক আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ যে এই বিজনেসটার জন্য অবভিয়াসলি। কারণ এক একটা জিনিস ভালো, কোনটা বেস্ট হবে, কোনটা ক্যান্ডেলের জন্য কোন মেটেরিয়াল বেস্ট হবে, কোন গ্লাস বেস্ট হবে, কোন ফ্রেগরেন্স বেস্ট হবে যেটার কোনো সাইড ইফেক্ট থাকবে না, অমনি জিনিস আস্তে আস্তে খুঁজে বের করা। কারণ আমি এই বিষয়টার, আমি ক্যান্ডেলের 0% নলেজ ছিল, যে হ্যাঁ মার্কেট থেকে তো কিনে নিতাম, বাট মার্কেটের ক্যান্ডেল আর সোয়া ওয়্যাক্স যেটা আমরা ঘরে তৈরি করছি হোমমেড ক্যান্ডেল, মানে 19-20 নয়, একদম 19 থেকে 20 লাখের ফার্ক আছে। কারণ তুমি যখন মার্কেট থেকে সস্তা লো কোয়ালিটি জিনিস কিনবে, হয়তো তোমার এখানে দামটা খুব সস্তা, খুব রিজনেবল তোমার কাছে লাগবে, বাট সেটা যে তোমার শরীরে কতটা ইফেক্ট করছে, সেটা হয়তো সেই অতটুকু টাকা খরচা করবার থেকে একটু বেশি টাকা খরচা করে যদি তুমি সোয়া ওয়্যাক্স বা মমস ক্যান্ডেল আর ক্যান্ডেলগুলো যদি তুমি কেনো, তাহলে তুমি বুঝতে পারবে যে তফাৎটা। সিরিয়াসলি আমার যারা কাস্টমার তারা আমাকে ফিডব্যাক তো দেয়, অ্যান্ড আমি তাদের কাছেই বুঝতে পারি যে হ্যাঁ সত্যিকার। অ্যান্ড আমি সবাইকে বলি, যদি তোমাদের ক্যান্ডেল ভালো লাগে সেটাও বলো, যদি খারাপ লাগে কোন জিনিসটা খারাপ লাগে, কোন জায়গাটা তোমার মনে হচ্ছে যে একটু বেশি ইনক্রিজ করা উচিত, সেটা যদি বলে, যেমনি ভালো লাগাটাও বলে তেমনি যদি খারাপ লাগাটাও বলে, তো সিরিয়াসলি আমি খুব মানে কৃতজ্ঞ হব তাদের কাছে, যে থ্যাঙ্কফুল হব যে সত্যি কথাটা বলছে। সো এইটার জন্য সিরিয়াসলি আমি অনেক গ্ল্যাড যে সবাই আমাকে যেমন ভালোটাও বলে তেমনি খারাপটাও বলে। অবশ্য এখনও খারাপটা আমাকে কেউ বলেনি, কিন্তু আমি বলবো যে যদি তোমাদের খারাপও লাগে, যদি কিছু ফিডব্যাক যদি খারাপ হয়েছে থাকে তো প্লিজ বলবে। কারণ দুটো দিকই ভালো, গুড সাইডও যেমন ভালো ব্যাড সাইডও হয়। তো সেটা যদি তোমাদের মনে হয় যে একটু 19-20 বা একটু এটাকে ইনক্রিজ করা যায়, যদি ফ্রেগরেন্সটা অন্য কিছু হতো বা অন্য কিছু হতো, বাট
কিছু তোমাদের যেটা প্রবলেম হবে সেটা অবশ্যই শেয়ার করবে, অবশ্যই বলবে। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। হোয়াটসঅ্যাপের নম্বরে অবশ্যই তুমি যখনই ফোন করবে, বা হয়তো ফোন না করলেও আমি তুলতে না পারি, কিন্তু মেসেজ করলে আমি অবভিয়াসলি তোমাকে রিপ্লাই দেবো, অবভিয়াসলি সমস্ত কিছু করবো। আর যদি তোমাদের মনে হয় যে এখান থেকে কিনবো, কোন ক্যান্ডেলটা বেস্ট হবে তোমার ওকেশন অনুযায়ী, তুমি যদি গিফট দিতে চাও, তুমি যদি হোম ডেকোরের জন্য চাও, কোন ক্যান্ডেলটা তোমার বেস্ট হবে, বেস্ট প্রাইস, তোমার রেঞ্জ কত, সেটাও যদি তুমি জানতে চাও, তাহলে অবভিয়াসলি যে এই নম্বরটা দেওয়া আছে, এই নম্বরটাতে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, হাই লিখতে পারো, ডিএম করতে পারো, ইনস্টাতে তুমি মেসেজ করতে পারো, ফেসবুকে মেসেজ করতে পারো। যেখানেই মেসেজ করবে, যেখানেই ডিএম করবে, আমি অবভিয়াসলি রিপ্লাই দেবো। আর একদিনের মধ্যে না হলেও আমি 2-3 দিনের মধ্যে রিপ্লাই দিতে পারবো। সো হ্যাঁ, আর একটা কথা যেটা আমি সবাইকেই বলে থাকি, সমস্ত কাস্টমারদেরকেই বলে থাকি, প্লিজ যখন তোমার দরকার তার 10 থেকে 15 দিন আগে আমাকে অর্ডারটা দিলে খুব ভালো হয়। কারণটা হচ্ছে যে একটা ডেলিভারির ব্যাপার থাকে, আর আমি কখনো চাইবো না যে আমি যে ডেলিভারির ডেটটা দেবো বা কাস্টমারের যে ডেটটা লাগবে সেই ডেট থেকে লেট হয়ে যাক। আমি সবসময় চাইবো যে সেই ডেটের বরং একদিন আগে পৌঁছে যাক জিনিসটা। তো সেইটার জন্য একটু তাড়াতাড়ি যদি অর্ডার করে দাও তাহলে আমি বলবো খুব ভালো হয়। কারণ ক্যান্ডেল বানানো এটা পুরোপুরি যেহেতু হোমমেড, আর আমিই বানাই, আমি আমার মা বানাই, তো এটা একটু সাহায্য হতো। সো এটা একটু সাহায্য হতো। সো সেই জন্য আমি বলবো যে একটু যদি তাড়াতাড়ি অর্ডার দাও তাহলে খুব ভালো হয়। সো হ্যাঁ, তো এবার স্টোরিটা, যে এই ক্যান্ডেলটা, এই উদ্যোগটা নেওয়ার একটাই কারণ হচ্ছে যে লাইফে কিছু করতে হবে। যখনই তুমি পুরোপুরি জীবনে একদিকে তো ফোকাস থাকতে পারো না, আর আজকালকার দিন টাইমে, সো আমি তো সবাইকেই দেখছি, অ্যান্ড একটা কলেজের স্টুডেন্টের জন্য সাইড কিছু ইনকাম করা আজকালকার দিনে অনেক দরকার। সমস্ত স্টুডেন্টরাই যারা কলেজে পড়ে, সবাই নয় কিন্তু 90% স্টুডেন্টরা কিছু না কিছু তো করছে, সেটা আমি দেখছি, অ্যান্ড আমি তাদের কাছ থেকে ইন্সপায়ার হচ্ছি। অ্যান্ড যারা স্মল বিজনেস ওন করছে, যারা বিজনেস করছে, তাদের কাছ থেকে আমি সিরিয়াসলি অনেক কিছু শিখি, অ্যান্ড রোজ শিখি যে কীভাবে কী করে করতে হয়, কোথা থেকে মানে কেমন করে পোস্ট করতে হয়, কেমনভাবে কি করতে হয় না করতে হয়, সমস্ত কিছু আমি সিরিয়াসলি তাদের কাছ থেকেই শিখছি। অ্যান্ড আমার চারদিকে অনেক নয়েজ হচ্ছে, আই এম রিয়েলি সরি, কারণ এটা সকালবেলায় শ্যুট করছি, রাত্রেবেলা হবে না, কিন্তু আমি চেষ্টা করবো এবার নেক্সট ভিডিও রাত্রেবেলা শ্যুট করা, যাতে এই নয়েজটা যাতে না থাকে। সো এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ট্রাই, সো আমি চেষ্টা করবো যে রেগুলার যাতে পোস্ট করতে পারি, ইনস্টা, ফেসবুক, অ্যান্ড অবভিয়াসলি ইউটিউবে, যেটা আমি করছিও, অ্যান্ড সেটাতে যাতে রেগুলার পোস্ট হয়। অ্যান্ড আমার ইউটিউবে কিছুদিন ধরে একদম কোনো ভিডিও, ফটো কিছু যায়নি, আই এম রিয়েলি সরি, কারণ সেই টাইমে আমার এক্সাম চলছিল, অ্যান্ড এতটা শিডিউল টাইট ছিল আমার, ক্লাস করা, অ্যাসাইনমেন্ট, ক্লাস, প্রজেক্ট সাবমিট করা, প্রজেক্ট করা, হ্যান ত্যান, তার মধ্যে ডেলিভার করা, ব্র্যান্ডটাকে নতুন জিনিস কেনা, নতুন করে গুছানো, সেটার জন্য তো আমার অনেক টাইমই ওটাতে চলে গেছে। তো সেই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি, আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। বাট এখন থেকে আমি ট্রাই করবো যে রোজ দিন না হলেও 2-3 দিনের মধ্যে আমি কিছু না কিছু ভিডিও যাতে পোস্ট করতে পারি। অ্যান্ড প্লিজ সাপোর্ট করো, যেমনি তোমরা এখনও করছো আমাকে, প্লিজ পরবর্তী দিনেও যাতে আমি আরও সাপোর্ট পাই। অ্যান্ড থ্যাংক ইউ অল যারা আমার পাশে ছিলে, যারা আমাকে এত সাপোর্ট করেছো, যারা আমার কাস্টমার, থ্যাংক ইউ সো মাচ যে আমাকে ট্রাস্ট করে তোমরা জিনিস কিনেছো। অ্যান্ড আমি এটা কখনো ভাবতে পারিনি যে চলবে বলতে, কারণ আমি ভাবিনি যে এত স্মুথলি হবে সমস্ত কিছু। আমি আমার বেস্ট দিয়েছি, অ্যান্ড ঠাকুরের কাছে এটাই আশা করি যে পরবর্তীকালে ফিউচারে যাতে আরও ভালো হয়, আরও ভালো গ্রো হয়, অ্যান্ড ইউটিউবে যাতে অনেক সাবস্ক্রাইবার হয়। সো এই সব কিছু মিলিয়ে যাতে আমি করতে পারি। সো প্লিজ সাপোর্ট, অ্যান্ড
সিরিয়াসলি আমি যে এত দূর পর্যন্ত গেছি সেটা আমি ভাবতে পারছি না। আমি এখনো আজকের দিনেও এসেও আমি যে আজকে ফটোশ্যুট বা ভিডিও করছি, সো এটা রিয়েলি আমার কাছে খুব একটা নতুন ব্যাপার। কারণ যে আমি বললাম আমি আমি অনেক ইন্ট্রোভার্ট, আমি এমনি করে বলি না। অ্যান্ড আমি যেহেতু বাংলাতে বলছি কারণ আমার মনে হয় যে কমফোর্ট ল্যাঙ্গুয়েজে বলাটাই বেস্ট হবে। আমি হিন্দিতে বলতেই পারতাম, ইংলিশে বলতেও পারতাম, কিন্তু কমফোর্ট তুমি আর মাতৃভাষা তোমার যেটা মাতৃভাষা সেটাতেই আছে। অ্যান্ড আমি সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে আমি বেঙ্গলিতেই বলবো, বাংলাতেই বলবো। এটাতে যে যা ভাবছে ভাবুক, আমার কিছু বলার নেই তাদেরকে। আবার অনেকেরা বলবে যে তুই তো হিন্দিতে বলতে পারতিস, তুই ইংলিশে বলতে পারতিস, তুই বেঙ্গলি কেন ইউজ করলি। দেন আমি কিছু বলার নেই, আমার এটা ভালো লেগেছে। আমার মনে হয় যে না, বাংলাতে করাটা বেস্ট হবে। কারণ একটা একটা আপনত্ব থাকে। সবসময় প্রেফার করবো যেটা তোমার কমফোর্ট ল্যাঙ্গুয়েজ, যেটাতে তুমি কমফোর্ট, যেটা তুমি সারাদিন ঘরে বাইরে বন্ধুদের সাথে যে ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করো, আমি তো বলবো যে বেসিক্যালি তুমি সে ল্যাঙ্গুয়েজে ভিডিও করো। আমি জানি না এটা কে করবে কি না করবে, বাট আমার সেটা মনে হয়েছে যে হুম, করা উচিত। তো আজকে পর্যন্ত এতটুকুই। তো নেক্সট পার্টটা এটার ইন ডেপথ, যেটা আরো ভালো করে ডিটেলসে আমি যে নেক্সট পার্টটা বের করবো আমি সেখানেই এটা কন্টিনিউ করব। তো সেই ভিডিওটা দেখবার জন্য প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আমার ইনস্টাতে তুমি ফলো করো, আমার ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো প্লিজ সেখানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্লিজ সাপোর্ট মি, হ্যাঁ প্লিজ সাপোর্ট করো, কারণ একটা ছোট থেকে বড় হওয়ার, এটা এগিয়ে যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ টু অল, এত দূর পর্যন্ত দেখবার জন্য, এত দূর পর্যন্ত আমাকে শোনার জন্য। অ্যান্ড বাই।